নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট ঘোষণা হয়ে গেল এবং তার সঙ্গে বিভিন্ন রাজ্যের ভোট ঘোষণা হয়ে গেল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিকেল 4টে থেকে আজকে বসেছিলেন মিটিং এ, এবং সেই মিটিং এ অবশ্যই এই মুহূর্তে যে দুটো ডেট ঘোষণা হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দফায় ভোট হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্সির সংখ্যা 294 আপনারা জানেন, এবং সেই ক্ষেত্রে 294টা কনস্টিটিউয়েন্সিকে ভাগ করা হয়েছে। প্রথম দিন 152 অর্থাৎ 152টা কনস্টিটিউয়েন্সিতে, দ্বিতীয় দিন ভোট হবে 142টা কনস্টিটিউয়েন্সিতে, এবং 2 দফায় ভোটের যে তারিখ সেটা হচ্ছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। এই দুদিন ভোট হবে এবং রেজাল্ট বেরোবে 4th অফ মে। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় কিন্তু এইটাই আপডেট যে একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা তাদের পক্ষ থেকে একদম সরাসরি ভোট ঘোষণা করে দিবে, এবং সেই ভোট ঘোষণার যে তারিখ সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে এই মুহূর্তে 2 দফায় ভোট কিন্তু সাধারণত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায়নি। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে 7 দফা পর্যন্ত ভোট হয়েছে, 6 দফায় কখনো ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু সাম্প্রতিক ইতিহাসে আমাদের মনে পড়ে না যে 2 দফায় এত বৃহৎ একটা রাজ্য সেখানে ভোট হচ্ছে। এবং অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে আপনাদের জানাই, আসাম এবং কেরালা একদিনেই ভোট হচ্ছে 9th অফ এপ্রিল, একটাই দফায় পুরো রাজ্যের ভোট হতে চলেছে। তামিলনাড়ুতে 23rd অফ এপ্রিল পুরো রাজ্যের ভোট একটাই দফায় হতে চলেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাকে 2 দফা করা হয়েছে, এবং 152টা কেন্দ্রে 23শে এপ্রিল ভোট হবে এবং 142টা কেন্দ্রে 29শে এপ্রিল, এবং রেজাল্ট বেরোবে 4th অফ মে।